আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবার চলে আসলাম আম দিয়ে আরও একটা নতুন রেসিপি। এটা আমি ফার্স্ট টাইম তৈরি করলাম, ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। তো আমাদের বাচ্চারা আসলে চকলেট, আচার, চিপস এগুলার প্রতি বাইরে গেলে অনেক বেশি আকৃষ্ট। ওরা এগুলার জন্য কানাকাটি বা নিবে নিবে এই ধরনের কিছু। তো বাইরের খাবারের প্রতি বাচ্চাদের একটু আগ্রহটা বেশি। তো আমরা চাইলে ঘরে এভাবে বাচ্চাদেরকে স্বাস্থ্যকর খাবার তৈরি করে দিতে পারি। যাই হোক, সবার শুরুতে হচ্ছে আমি আমগুলা কেটে নিয়েছি। আশা করি আমের যে স্লাইস দেখে বুঝতে পারছেন আমি আমগুলা কীভাবে কেটেছি। তো প্রথমে হচ্ছে আমগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। বেশি সিদ্ধ করা যাবে না। সিদ্ধ করে সামান্য আমি লবণ এবং হলুদ গুঁড়া দিয়েছি। অবশ্য আপনারা চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন। যেহেতু ন্যাচারালি বাসায় তৈরি করতেছি স্বাস্থ্যকরভাবে, তাই আর আমি ফুড কালারটা ইউজ করি নাই। তো হালকা সিদ্ধ করে এরপর পানি ছাড়িয়ে নিয়ে হচ্ছে আমি আমের সমপরিমাণ চিনি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখছি। এরপরের দিন সকালে এবার পানি থেকে ঝারিয়ে নিয়ে, আশা করি দেখে বুঝতে পারছেন স্ট্রেনারটা। তো এরকম একটা স্ট্রেনারে আমি প্রথমে নিয়ে নিয়েছি, যাতে আমের গায়ে যে রসটা বা পানিটা ঝরে যায়। এরপর হচ্ছে একটা স্টিলের প্লেটের মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে রোদে শুকিয়ে নিয়েছি। ভালো করে রোদ হলে 2-3 দিনে শুকিয়ে যায়। তো আম যেগুলা কাঁচা আছিল এগুলো শুকানোর পর হলদে হলদে আছে, যেগুলো একটু কালো দেখাচ্ছে এগুলো হচ্ছে আম একটু যেগুলা কালার আসছিল ওগুলা শুকানোর পর এভাবে দেখাচ্ছে। তো যেহেতু ম্যাঙ্গো ক্যান্ডি, এটার নাম হচ্ছে ম্যাঙ্গো ক্যান্ডি, আমি এতক্ষণ পরে বলতেছি। তো যাই হোক, ম্যাঙ্গো ক্যান্ডি যেহেতু আমি ক্যান্ডির মতো করে ছোটো ছোটো ক্লিপ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা লম্বা যেভাবে ছিল সেভাবে রেখে দিতে পারেন। একদম বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন মাত্র 2টা উপকরণ, আম আর চিনি দিয়ে। এই ম্যাঙ্গো ক্যান্ডিটা তৈরি করে রাখতে পারেন আপনার বাচ্চার জন্য। তো শুকানোর পরে আমি আমার মতো স্লাইস করে কেটে নিয়ে এগুলা হচ্ছে সুগার পাউডার চিনিকে আপনারা শিলপাটায় বেটে বা ব্লেন্ডার করে নিতে পারেন। তো এভাবে করে নিয়ে চিনির যে পাউডারটা আর কি ওগুলার মধ্যে আমগুলা আমি একটু মিশিয়ে নিয়ে এভাবে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। একটা মুখে দিলে মনে করেন যে দিনের অর্ধেক চলে যাবে। আপনার বাচ্চাকে আর কিছুর জন্য বাহানা করবে না। তো আসলে অনেক ভালো লাগছে আমার থেকে। একটু টক মিষ্টি বাসায় তৈরি করতে পারেন। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এখন যেহেতু আমের সিজন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু